অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে প্রেমিক, জানতে পেরে প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা। 3 বছরের রিলেশন, আমাকে কথা দিয়ে যদি ওরা এরকম করে তো আসতে বাধ্য। বৃহস্পতিবার ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্টি ফাঁড়ি এলাকায় পদ্মতী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায় প্রেমিকের বাড়িতে ধর্নায় বসল এক যুবতী। গতকাল সন্ধ্যা থেকে ধর্নায় প্রেমিকা। 3-4 বছর ধরে পার্শ্ববর্তী এলাকার একই গ্রাম পঞ্চায়েতের খয়ের খাল এলাকায় ননিয়ার বাড়ি 19 বছরের এক যুবতীর সঙ্গে সম্পর্ক রয়েছে যুবকের। 3 বছরের রিলেশন, আমাকে কথা দিয়ে যদি ওরা এরকম করে তো আসতে বাধ্য। 3 বছর আগে তোমার কাছে কি কি প্রমাণ আছে যে তোমার সঙ্গে 3 বছরের রিলেশন? প্রমাণ আছে, ভিডিও কল, স্ক্রিনশট। আচ্ছা, কোথাও ঘুরতে যাওয়ার এরকম ছবি আছে। সরস্বতী পূজা এবছর। ছেলে কি আপনাকে ভালোবাসে? ভালোবাসে তো। আচ্ছা, ভালোবেসেছিল, তার জন্য 3 বছর ছিল। আর এরপরে 1 মাস 10-12 দিন পরে যে বলবে ভালোবাসি না, আবার কি মানছে না, এটা বললে তো আর হবে না। আচ্ছা, আমারও একটা জীবন আছে। যেদিন আসছিলাম 6 মাস আসছিলাম, সেদিন ফোন করছি, কথা হয়েছে 2 দিন। আচ্ছা, 4-5 দিন কথা হয়েছে, তারপর থেকে একটু ফোন তুলতেছে না। কি বলছে বাড়ির লোক? দুবারই বলছে যে দিবে, বিয়ে দিবে, ভালোভাবে ভালো করে বিয়ে করে আনবো। কথা দিয়েছে আমাকে, কথা দিয়ে ভালোভাবে বুঝাই বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপর যে আমাকে আশায় রাখে ওরা এরকম কাজ করবে। মেয়েটাকে ভালোবাসলে আমার ছেলে তার তো এসে পড়িয়েছে। এখন কি ব্যবস্থা নেওয়া যাবে? মানে আপনার ছেলে ভালোবাসে না মেয়েটাকে? না। আচ্ছা, মেয়েটা নাকি 2 বার আসছে আপনাদের বাড়ি? 2 বার আসে। আমার ছেলে ভালোবাসে না, তবুও আসে যায় এরকম। আচ্ছা, আপনার ছেলে নাকি 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল এই মেয়ের সঙ্গে, কতটা জানি না, প্রেম ছিল না। আচ্ছা, আপনারা জানেন যে প্রেম ছিল না? না, ছিল না। এখন ছেলে কোথায় আছে? যাকে প্রেম করে তাকে নিয়ে ধরাই গেছে। কোথায় জানি না। আচ্ছা, মানে বিয়ে করে নিচ্ছি কি? হ্যাঁ। আচ্ছা, বিয়ে হয়ে গেছে। ছেলে নাকি বিয়ে হয়ে গেছে, তারপরেও কি ছেলেকে বিয়ে করবে তুমি? ছেলে জানি না, বিয়ে হয় নাই মনে হয়। আচ্ছা, যদি বিয়ে হয়ে যায় তাহলে কি তারপরেও তুমি বিয়ে করবে? তারপরেও আমি ছেলেকেই চাই। যদি বাড়ির লোক মেনে না নেয়? এখন অব্দি বাড়ির লোক কি বলছে? যদি ছেলে বাড়িতে না আসে তাহলে কি করবে তুমি? এখানেই থাকবে। কিছুদিন আগে যুবতী ওই যুবকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে আসলে যুবকের পরিবারের লোকজন তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে দিয়ে আসেন, এমনই অভিযোগ যুবতীর। এভাবে নিশ্চিন্তায় রয়েছেন যুবতী। পরবর্তীতে ওই যুবকের এরই মধ্যে অন্য এক যুবতীকে নিয়ে গা ঢাকা দেয়। ঘটনার খবর পেয়ে ওই যুবকের প্রথম পক্ষের প্রেমিকা তার বাড়িতে গিয়ে গতকাল সন্ধ্যা থেকে ধর্নায় বসেন। যদিও এই ব্যাপারে গ্রামের লোকজন সালিশি এবং অনেক বোঝানোর চেষ্টা করেও ধর্নায় বসা ওই যুবতীকে ধর্না থেকে সরাতে পারেননি এখনো পর্যন্ত। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। যদিও সূত্রের খবরে জানা যায় 2 পক্ষের মধ্যে আলোচনা করে একটি ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। যদিও ধর্নায় বসা ওই যুবতী কোনোভাবেই ছেলের বাড়ি থেকে সরবেন না বলে জানাচ্ছেন, যতক্ষণ না তার প্রেমিক প্রেমিকাকে বিয়ে করছেন। তিনি আরো বলেন, এইভাবে কোনো মেয়েকেই ধোঁকা দেওয়া এবং তার জীবন নিয়ে নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। তিনি দরকার হলে আইনি ব্যবস্থা নেবে বলেও জানান। এই ব্যাপারে ছেলের বাবা বলেন, ছেলে কোথায় আছে তিনি জানেন না, তিনি একটি মেয়েকে নিয়ে চলে গেছে সেটাই জানেন। আমি কালকে ছেলের বাড়িতে প্রথম আসলাম। আসার পরে তো শুনলাম যে একতরফা ভালোবাসে, যে মেয়েটা ভালোবাসে ছেলেটাকে, ছেলেটা ভালোবাসে, এইরকম একটা পরিস্থিতি আমি শুনছি আর কি। অলরেডি আমি শোনার পরে মানে যেটা দেখলাম যে অন্য ছেলে অন্য মেয়ে হয়ে গেছে। আচ্ছা, যেটা মেয়েটা অভিযোগ করলো যে 3 বছরের ভালোবাসে, 3 বছরের অনেক প্রমাণ রয়েছে মেয়ের কাছে, জয়েন্ট ছবি থেকে শুরু করে ভিডিও কল, একাধিক প্রমাণ আমাদেরকে দেখালো। ঠিক আছে, তো এই বিষয়টা কি? এইটা তো আমি মুখে আমার ওই মেয়ের মুখে যেটা শোনা যে ওদের 3 বছরের ভালোবাসা, কিন্তু ছেলের পরিবার থেকে যেটা আমার শোনা আর কি, যে শুধু মেয়েটাই ভালোবাসে, ছেলে ভালোবাসে। যদি ছেলে কেন? আচ্ছা, এখন কি জানতে পারছেন যে এখন নিয়ে গেছে? হ্যাঁ, মেয়ে নিয়ে গেছে, যে নাকি যে মেয়েটাকে নিয়ে গেছে রেজিস্ট্রি হয়েছে, অলরেডি ফর্ম ফিল আপ আর কি। আর তারপর মানে পরশু দিন থেকে কোথায় নিখোঁজ হয়ে আছে মেয়ের ছেলের সঙ্গে। মেয়ের তো একটা লাইভ রয়েছে, সেটাকে কিভাবে দেখছেন আপনারা? একটু যখন না আমি যেটা আমার যে ধারণা যে এটা তো মানে একটা মেয়ের লাইফের ব্যাপার, এটা আমি খারাপ চোখে দেখি। আচ্ছা, কি বার্তা দিবেন জনগণের কাছে যে আগামী দিনে যাতে আগামী দিনে মানে যে ঘটনা ঘটছে এটা নিন্দনীয়, এবং আগামী দিনে যাতে এইরকম মেয়ের সঙ্গে না হয় এটা যাতে সচেতন মানে গ্রামবাসী থাকে, এইটাই আমি